হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি, তার মানে নিশ্চয়ই নতুন কোনো নোটিফিকেশন এবং পুলিশ রিলেটেড নোটিফিকেশন। আমি তোমাদের পুলিশেরই সমস্ত নোটিফিকেশন দিয়ে থাকি, ডিফেন্স লাইনের, পুলিশের সেই সমস্ত নোটিফিকেশন। দেখতেই পাচ্ছ পেছনে লেখা আছে নোটিফিকেশন বিফোর বিধানসভা ভোট 2026। 2026 যে বিধানসভা ভোট আসছে তার আগেই কিন্তু কিছু কিছু পুলিশেরই কিছু কিছু পোস্টের কিন্তু ভ্যাকান্সি বেরোতে চলেছে এবং সেই খবর কিন্তু বেরিয়ে গেছে যে কোন পোস্টের জন্য কত কত পোস্ট মানে এবং কত কি বলবো পোস্ট ফাঁকা আছে এবং কত ভ্যাকান্সি আসতে চলেছে সেইগুলো রিলেটেড আমি জানবো যে আজকে কোন কোন পোস্টের জবের নোটিফিকেশন আসতে চলেছে এবং খবর পাওয়াই গেছে যে কতগুলো ভ্যাকান্সি হবে, সেই সমস্ত কিছু আজকে আমরা জানবো সেই সমস্ত যে পোস্টগুলো বেরোবে সেই পোস্টের স্যালারি কত, আর জানবো যে তার জন্য যোগ্যতা কত লাগবে। এবং সবার আগে বলে দিই, শুধুমাত্র একটা পোস্ট নয়, তিনটে পোস্টের কিন্তু ভ্যাকান্সি আসছে এবং কোন কোন পোস্টের মানে ভ্যাকান্সি কত সেই সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওর শেষ অবধি থেকো, শেষ অবধি কিন্তু তোমাদের সমস্ত মানে মানে যা যা কোয়ারিজ থাকবে সমস্ত কিছু ট্রাই করবো এই ভিডিওর মধ্যে সলভ করে দেওয়ার। তো ফার্স্টেই চলে যাব আমরা কি যে কোন কোন পোস্ট আসতে চলেছে, যে সামনেই যে ভোট তার আগে অলরেডি পুলিশের কিছু নোটিফিকেশন বের করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, চারটে পোস্টের কি বলবো, চারটে পোস্টের আমাদের ভ্যাকান্সি বেরিয়েছে। তো শুধুমাত্র এই চারটে পোস্ট তো নেই, আরো কিছু তিনটে এক্সট্রা পোস্টের জন্য ভ্যাকান্সি আসতে চলেছে। কত আসবে, কি কি খবর পাওয়া গেছে না গেছে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো ফার্স্টেই আমি দেখে নেব যে কোন কোন পোস্টের জন্য আসতে চলেছে। আমরা অনেকেই দেখে শুনেছি আবগারি পুলিশ, সো এক্সিস এসআই আসতে চলেছে, সেটা হচ্ছে কত 200+ কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে। এই এক্সামটা কিন্তু অনেকদিন আগে হয়েছিল, তো আবার আসতে চলেছে এই পোস্টার। আবার এক্সাইজ এএসআই মানে এএসআই মানে সাব ইন্সপেক্টর একটা, আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, সেটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দেখো অনেক বেশি 450+ কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে, এই খবর পাওয়া গেছে। আর আর একটা কি সিভিল ডিফেন্স, এই সিভিল ডিফেন্সের কিন্তু 150+ ভ্যাকান্সি আসতে চলেছে। এই সমস্ত কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, বাট সামহাউ খবর পাওয়া গেছে যে এগুলো আসতে চলেছে এবং অফিসিয়াল নোটিফিকেশন যেদিনই বেরোবে সেদিনই তোমরা মানে খবর পেয়ে যাবে যে কবে থেকে অ্যাপ্লাই করতে হবে, কবে এক্সামের কথা, অ্যাপ্লাইয়ের কথা এখনো অবধি সেটা নোটিফিকেশন বেরোয়নি, বাট এই যে ভ্যাকান্সি আসতে চলেছে এই খবরটা আমাদের কাছে পাওয়া গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এসআই এর জন্য আমাদের কত কি মানে শুধু তো পরীক্ষা আসছে সেটা জানলে হবে না, আমাদেরকে কি জানতে হবে, সবার আগে জানতে হবে যে মানে ওটার জন্য যোগ্যতা কত। যোগ্যতা ছাড়া তো আমরা সমস্ত এক্সাম দিতে পারবো না। তো এসআই যারা তাদের কিন্তু সবাই কিন্তু দিতে পারবে না, যারা গ্র্যাজুয়েট মানে যে কোনো সাবজেক্টের গ্র্যাজুয়েট হলেই হলো, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হতে হবে, গ্র্যাজুয়েট হলো। আর এসআই এর জন্য মিনিমাম এইচএস পাস, আজকাল এইচএস পাস পুরো পৃথিবীতে ম্যাক্সিমাম জনই হচ্ছে এইচএস পাস। তো সেই এইচএস পাস এবং সিভিল ডিফেন্সের জন্য কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং গ্র্যাজুয়েট পাস কিন্তু কোনো পার্টিকুলার একটা সাবজেক্টের ওপর নয়, যে কোনো সাবজেক্টের ওপর গ্র্যাজুয়েট পাস হলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলে যাব আমাদের যে এক্সামের পোস্ট গুলো আছে সেই এক্সামের পোস্টের যে আমাদের সবার আগে যে আমরা যে কোনো জব আমরা ট্রাই করি করার, সবার আগে কিন্তু আমাদের শুধুমাত্র জব পেতে হবে, একটা কাজ করতে হবে সেটার জন্য নয়, আমরা দিন শেষে দেখি ওটা স্যালারি কত। আর জব তো পেতেই হবে এখনকার দিনে এবং স্যালারিটা সবার আগে ম্যাটার করে। তো আজকে জানবো কি কি স্যালারি এবং ওই এক্সামের প্যাটার্ন কি রকম এক্সামের প্যাটার্ন। আমাদের তো অফিসিয়ালি নোটিফিকেশন বেরোয়নি, কত অফিসিয়ালি নোটিফিকেশন না বেরোলে তো আমি বলতে পারবো না যে কি কি হতে চলে, বাট এর আগে যে এক্সামগুলো হয়েছিল, এর আগে যখন এই এক্সামগুলো হয়েছিল তার কি কি প্যাটার্ন ছিল সেটা আমরা আগে জেনে নেবো। কি প্রিলিম ছিল, মেন্স ছিল, মাঠ হয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল। তো এই সমস্তগুলো এক্সাম হয়েছিল, মাঠটা খুব দরকার সমস্ত পুলিশের এক্সামের জন্য, এবং প্রিলিম, মেন্স, মাঠ, ইন্টারভিউ এই চারটে কিন্তু ছিল। এবার অফিসিয়াল নোটিফিকেশন না বেরোয়া অবধি কিন্তু জানি না, চেঞ্জ হতেও পারে, কারণ অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, এটাও হয়তো চেঞ্জ হতে পারে। আর এজ গ্যাপ যদি বলতে পারো, ম্যাক্সিমাম কিন্তু বলা আছে যে সমস্ত পুলিশের পোস্টেই কিন্তু আমাদের 30 করে দিয়েছে। ঠিক আছে, এবং ওবিসি এসআই এগুলো হলে কিন্তু আরেকটু ছাড় থাকে, বাট ম্যাক্সিমাম বলা আছে 30। এবার এটা যতক্ষণ না নোটিফিকেশন অফিসিয়ালি বের করে দিয়েছে ততক্ষণ জানতে পারছি না, বাট ধরে রাখো যে 30, সমস্ত কিছুই 30 যখন করা হয়েছে তাহলে এটাও 30 করা হবে। ঠিক আছে, এবং ওবিসি এসআই যাদের মানে এসআই বলছি, এসসি এসটি যারা তাদের জন্য একটু এজ রিল্যাক্সেশন থাকবে, কত গ্যাপ থাকবে সেগুলো যখন নোটিফিকেশন বেরোবে তখন তোমরা জানতে পেরে যাবে। আর
সবার আগেই পাশে ছোট্ট করে দিয়ে দিয়েছি, যেটা অফিসিয়ালি সবাই জানে, সেটা যেটার জন্য আমরা সবাই জব করি, গভর্নমেন্ট জবের জন্য, সেটা হচ্ছে স্যালারি। দিন শেষে একটা টাকা পকেটে না ঢুকলে আর মনে হবে যেন জব করতে যাই। তাহলে দেখো এসআই যেটা, সেই এসআই স্যালারি কিন্তু তোমাদের স্টার্টিং 32 থেকে 82K অবধি, মানে তোমাকে স্টার্টিং 82 দিয়ে দেবে না, জাস্ট স্টার্টিং 32 থেকে 82K এর মধ্যে কিন্তু তোমাদের হবে। এএসআই দেখতে পাচ্ছ 27 থেকে 69, এবং সিভিল ডিফেন্স যেটা সেটা 27 থেকে 29, এটা অ্যাপ্রক্স দেওয়া হয়েছে তোমাদের। এবং আমিও নিশ্চয়ই জব করি না, এবং সেই জব করে সেই মোটামুটি বলতে পারবে, যেদিন নোটিফিকেশন বেরোবে সেই দিন তুমি জানতে পারবে যে মানে পুরো ডিটেলসটা। নোটিফিকেশনের ডেট এখনো অবধি জানা যায়নি, বাট ভোটের আগে বেরোবে যেরকম বললাম, এবং শুধুমাত্র কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে সেটাই শুধুমাত্র জানা গেছে। মানে পোস্ট, তারপর অ্যাপ্লাই কিভাবে করতে হবে, কবে থেকে করবে, এক্সাম কবে হবে, সেই সমস্ত কিছু জাস্ট কিছুদিনের মধ্যেই জানতে পেরে যাবে। কারণ সামনেই ভোট, 2026-এর ভোটের আগেই যেহেতু এক্সাম হবে, তো তার আগেই জানতে পেরে যায়। সবার আগে যেই কিছু 4টে এক্সামের জন্য পোস্ট বেরিয়ে গেছে, সেই 4টে এক্সামের পর কিন্তু আমাদের এই 3টে পোস্টের কিন্তু বেরিয়ে যাবে। তো তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি বলেছি যে 4টে এক্সাম সামনে আসতে চলেছে, সেই এক্সামের জন্য কিন্তু এডুহাবে চ্যানেলে কিন্তু ওই ক্র্যাশ কোর্স বেরিয়ে গেছে পুলিশে, এসআই বলো, কনস্টেবল বলো, ডাব্লিউপি বলো বা কেপি, সেই সমস্তর জন্য কিন্তু ক্র্যাশ কোর্স বেরিয়ে গেছে। সামনেই নেক্সট উইক থেকে আর একটা নতুন ব্যাচ স্টার্ট হবে। তো তোমরা যদি যারা যারা এখনো অবধি, বারবার বলবো, প্রিপারেশন না নিচ্ছ না, তারা এখন থেকে শুরু করে দাও। নিজেদের মতো যদি মনে হয় অনলাইনে নিজেরা পড়বো, অনলাইনে ভিডিও দেখে করবো, তার জন্য আমরা সবসময় ইউটিউবে ক্লাস দিচ্ছি তোমাদের, বাকি অনেক চ্যানেল আছে সেখানে দেখতে পারো। বাট যদি মনে হয় যে কোথাও একটা ভর্তি হয়ে জাস্ট যেগুলো যেগুলো দরকার সেগুলো, মানে নিজেরা পড়া তো সবসময় সম্ভব হয় না, কোথা থেকে পড়তে হবে না পড়তে হবে সেটা আমরা জানি না, সমস্ত স্টুডেন্টরাও জানে না কোথায় কি পড়তে হবে না পড়তে হবে। তো সমস্ত কিছু যদি একটু মনে হয় যে না দরকার কাউকে, তাহলে তোমরা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা স্ক্রোল হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো কিরকম কি প্রাইস, অনলাইন অফলাইন কিরকম, সমস্ত কিছু জেনে যাবে। তো আজকে আপাতত এখানেই শেষ করলাম, কারণ এরপর তো আমাদের আর কোনো কিছুই জানতে পারিনি। তো যতটুকু জানতে পেরেছি ততটুকুই তোমাদের জানালাম। যখন আবার নতুন নোটিফিকেশন বেরিয়ে যাবে, তখন আমাদের নতুন নোটিফিকেশনটা তোমাদের আবার সবার সামনে নিয়ে আসবো। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা। আবার নতুন কোনো নোটিফিকেশনে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, টাটা।